আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে সারাদিন ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম এখন রান্না থেকে ভিডিও করি। রান্না হয়ে গেছে অনেক 2-3 পদ, এখন শুধু তরকারিটা বাকি আছে, তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে বেগুন, আলু, টমেটো দিয়ে রান্না করব, তাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। যদিও এটা তো সবাই পারে, তারপরও ভাবলাম কি করি, একটু শেয়ার করি আপনাদের সাথে। এদিকে আমার মেয়ে মোবাইল ধরে আছে, ভিডিও করতেছি, রান্না দেখাচ্ছি, হলুদ দিয়েছি, পরিমাণ মতো মরিচ দিয়েছি। এই তরকারিটা আমার বাচ্চারা খাবে না, তাই একটু ঝাল এর পরিমাণ বেশি দিতেছি। ধনিয়া গুঁড়ো দিই। এদিকে আমি একটু চা রান্না করতে করতে একটু চা খেতেছিলাম। চাটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, কি করব। মশলাটা ভালো মতো কষিয়ে নিই, একটু ফাঁকে ফাঁকে একটু চাও। মশলা এগুলো লাগিয়ে রাখি। এই যে আলু বেগুন কেটে রেখেছি, এখন আমি বেছে বেছে মশলার সাথে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এদিকে মশলাটাও কষানো হবে, আলুটাও সিদ্ধ হবে, সেই জন্য আমি আগে আলুটা দিয়ে দিলাম, কারণ এখনকার আলু সহজে সিদ্ধ হয় না। বেগুনটা একটু পরে দেব। এইদিকে আমি মাছগুলো হালকা ভেজে রেখেছি, মাছগুলো এখানে রাখি। আমি রান্না করেছি আজকে আমার বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা পাঙ্গাস মাছ খুব পছন্দ করে, ওদের জন্য পাঙ্গাস মাছ ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করেছি, ডাল রান্না করেছি, কলমি শাক ভাজি করছি। আর এটা হলো আমার আর আমার হাজব্যান্ডের জন্য ঝাল বেশি দিয়ে তরকারি রান্না করতেছি। এখন তো গরমের ভিতরে পেঁয়াজের ভুনা টুনা ভালো লাগবে না। আর এই দেখেন এইদিকে মিনি কি করতেছে, ও আমার সাথে রান্না